নমস্কার। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি কল্যাণী স্টেডিয়ামে। আজকে মহরণ, দুই যুযুধান পক্ষ, প্রথিতযশা মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। এই দ্বৈরথ কোন দিকে যায় সেদিকেই লক্ষ্য রাখবো আমরা, যেমন আপনারা দেখবেন। কল্যাণীতে এই প্রথমবার সম্মুখ সমরে দুই দল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে। আলোকোদ্ভাসিত পরিবেশে সুন্দর স্টেডিয়ামে খেলা শুরু হতে যাচ্ছে। কিন্তু আজকে কল্যাণী স্টেডিয়াম ভরা দর্শক, 10,000 যে আসন রয়েছে তা কিন্তু পুরো ভরে গিয়েছে। সেই মাঠে কি কিয়ান আবার দেখাতে পারবে, বা এডমুন্ড লাল ইন্ডিকা সদ্য ইন্টারকাশির হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। বলতে বলতে কিন্তু খেলা শুরু করে দিলেন রেফারি ওই আদিত্য, পুরো কায়স্থ। শুরু হয়ে গেল আজকে দ্বৈরথ, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গल। एडमंड एक बार फिर वहां पर बाएं छोर से आक्रमण करने की कोशिश ईस्ट बंगाल की। विक्रम, लेकिन गोलकीपर अपनी जगह पर सतर्क थे। डेविड लाला सिंगा डूरन कप में बहुत शानदार कार्य कर दी। वहां पर बॉक्स के अंदर गेंद क्रॉस करेगा, ये गोल कर लिया वहां पर। গোল, প্রথম গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল। সম্মিলিত আক্রমণের ফাঁকে জেসিন টিকে তিনি গোল করলেন, আর ইস্ট বেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। এবং গত বছর ডার্বি লিগে এই জেসিন টিকে কিন্তু একটি গোল করেছিল, আজকেও কিন্তু সেই জেসিন টিকে গোল করলো আজকে দলনায়ক হিসেবে। জেসিন টিকে মানে গোল, গত মরশুমে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের হাই স্কোরার, ডার্বির গোলদাতা, আজকেও কিন্তু তিনি গোল করলেন। কেরালাকে কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করার পর ওই আমাদের বিনো জর্জ জেসিন টিকে নিয়ে এসেছিলেন ইস্ট বেঙ্গলে। আজকে কিন্তু এই শুরুর 9 মিনিটের মধ্যেই ইস্ট বেঙ্গলের এক গোলে এগিয়ে যাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার। দেখুন কিভাবে গোলটা হয়েছিল, ডান দিক থেকে রেখেছিল সায়ন, আস্তে করে ঢুকে গেছিল ওই আস্তে করে মাইনার জেসিন টিকে এসে পায়ে বল রেখে গেল। গোলকিপারের করার কিছুই ছিল না। बैक पास जाए, क्या वो दूर से शॉट लेंगे, कोशिश जरूर की थी वहां पर ईस्ट बंगाल के खिलाड़ी ने, लेकिन गोलकीपर ने वहां पे एंगल नैरो किया। वहां पर उनके डिफेंडर भी तैयार थे। মোহনবাগানের সালাউদ্দিন কি করে, বাপায় রেখেছে বলটা, ইনসাইড কাট করার চেষ্টা করছে, ওখানে বাধা পড়ে গেছে। এডমুন্ড লাল ইন্ডিকা শট নেবেন নিয়েছেন, কিন্তু অনেকটা বাইরে রেখেছেন। এবং দুটো দুর্দান্ত গোল করেছে। এই মুহূর্তে সোহেল ভাট, গোল হতে পারে, সোহেল ভাট গোল হবে না। দেবজিতের ক্ষিপ্রতা, এবার গোল না, এবারও কিন্তু কিয়ান নাসিরির শট পোস্টে লেগে ফিরে হলো। সত্যিই মোহনবাগানের ভাগ্য খারাপ, তা নাহলে সোহেল ভাটের মতো গোলরক্ষক, এবং তাকে কিন্তু দেবজিৎ ঘোষ দুর্দান্তভাবে আটকে দিয়েছিলেন। ফিরতি বলে কিয়ান নাসিরির শট পোস্টে লেগে ফিরে আসে। একদম ভুলটা কিন্তু হয়েছিল, কিন্তু ওই সুয়েল ভাটের কারণে স্ট্রোকটা নিয়েছিল, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখবো, তাতে কিন্তু বলটা কিন্তু অনেকটা বেরিয়ে গেছিল, যার ফলে দেবজিতের নিতে কোনো একটা অসুবিধা হয়নি। কিন্তু কিয়ান নাসিরি এসে রিবাউন্ড বলে, সেকেন্ড বলে যেভাবে শটটা নিয়েছিলেন, তা যেভাবে পোস্টে লেগে ফিরে এলো, এটাকে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলে না। এবং জেসিন চলে যাওয়ার পর সেই আক্রমণ একটু যেন ব্যাহত হয়েছে। ওদিকে মাথার উত্তেজনা ঠিক রাখতে হবে, উত্তেজনায় মাথা গরম করলে চলবে না। আক্রমণের রোলার চালিয়েছিল, সেটা কিন্তু ওই জেসিন টিকে বাইরে চলে যেতে সেটা একটা প্রতিহত হয়েছে। বলতে আক্রমণ ঢুকে পড়েছিল, ডেভিড বক্সের মধ্যে ঢুকে পড়েছিল। যদি কভার করতে পারত শরীরটা দিয়ে, তাহলে কিন্তু সুযোগ হতো। তিনি মাঠে পড়ে গিয়েছেন। দীপেন্দুর সঙ্গে একটা কিছু ঝামেলা হচ্ছে এডমুন্ডের, দীপেন্দু একটা কিছু বোঝানোর চেষ্টা করছেন। রেফারি অবশ্য খেলা থামাননি, খেলা ওখানে পড়ে রয়েছে ডেভিড। একটা দীপেন্দুর সঙ্গে প্রভাত লাকড়া অধিনায়ক একটা বাগ বিদণ্ডায় জড়িয়েছেন। বিলাল আহমেদের পায়ে বল, ওখান দিয়ে দীপ্রভাত ঘোষ সম্ভবত বাঁ দিকে রাখবেন। কি পাস করলেন, গোলের সুযোগ আছে ইস্ট বেঙ্গলের, ঢুকে পড়েছে, একটা ভুল পাস থেকে কিন্তু গোলের সম্ভাবনা, বাইরে গিয়েছে, গোলের কিন্তু সম্ভাবনা ছিল। এটা একটা সুবর্ণ সুযোগ চলে এসেছিল ডেভিডের কাছে, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। এটা অপ্রত্যাশিত ভুল ছিল দীপ্রভাত ঘোষের। দেখা যায় বড্ড কাল বিলম্ব হয়ে যাচ্ছে দীপেন্দু, যার ফলে পাল্টা আক্রমণে চলে আসছে ইস্ট বেঙ্গল। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন এডমুন্ড, সেখান থেকে সায়ন ব্যানার্জি, দ্বিতীয় গোলের অপেক্ষা। সায়ন ব্যানার্জি অনবদ্য হেলায় হারিয়ে গোল করলেন। সত্যি একটা দলগত ফুটবলের পরিণতি কি হয় তা দেখালেন, এবং সায়ন আজকে অনবদ্য। এটাই তো বড় প্লেয়ারের গুণ,
যখন বলটা এডমুন বাড়ালো, আগুয়ান ওভারল্যাপে আসা শায়ন ব্যানার্জিকে উইঙ্গার থেকে আসছিল, শায়ন কিন্তু ওখানে কিন্তু প্রেস করতে পারত, গোলকিপার যখন এগিয়ে এসছে, গোলকিপারের দীপ্রভাত ঘোষ দেখুন ঠান্ডা মাথাটা, ডার্বি ম্যাচে এরকম কুল ব্রেন, মনে হলো মাথায় আইস প্যাক রেখে দিয়েছে, ওকে গোলে শট মারার ভঙ্গি করে ইনসাইড কাট করে ফেলে দিল। দীপ্রভাত কি ভেবেছিল যে শায়ন ওখান থেকে প্লেস করবে, দেখুন প্লেস করার ভঙ্গি করে, আবার আমরা নিশ্চয়ই অ্যাকশন রিপ্লেতে দেখবো, একটা প্লেস করার ভঙ্গি করে আস্তে করে ডান পায়ে ইনসাইড একটা কাট করলো। তবে টং সিং এর খুব ছোট ছোট কাজ আছে, সেখান থেকে বল দিয়েছেন, ওখানে শেরপা থেকে বল পেয়েই শট নেবেন, নিয়েছেন কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। শটটি নিয়েছিলেন করণ রায়ের শট, একটা চেষ্টা করেছিলেন হাফ টার্নে ঘুরে গিয়ে, যদি অ্যাকশন রিপ্লেতে দেখা যায় আরেকবার, বলটা পেছন করে ধরেছিলেন গোলের দিকে, একটা হাফ টার্নে নিয়ে কিন্তু একটা শট মেরে দিয়েছিলেন। দেখুন কর্নার দিয়েছেন, তোলা হয়েছে কর্নার, লম্বা বিপদ হতে পারে, সেকেন্ড বলে বল শট এবং মোহনবাগানের জন্য, মোহনবাগানের হয়ে গোল করলেন লিওয়ান কাস্তানা। সুতরাং ম্যাচ জমে গেল, ডার্বি কিন্তু রোমাঞ্চকর হয়ে উঠল এবং এই মুহূর্তে কাস্তানার গোলে এক গোল শোধ করলো মোহনবাগান। এটাই হয়, দেখুন কিভাবে কর্নার হয়েছিল, কর্নার হওয়ার পর হেড হয়েছিল এবং উৎপাতা শিকারীর মতো ছিলেন লিওয়ান কাস্তানা এবং তিনি বলটিকে পত্রপাঠ গোলের মধ্যে ঢুকিয়ে দিতে কোনো অসুবিধেই বোধ করেননি, যদিও জটলার মধ্যে দিয়ে গোল করা চারটিখানি কথা না। সেট পিসের এটাই তো মজা, সেট পিস থেকে এভাবেই গোল হয়, যে কোনো আধুনিক টিম আজকাল সেট পিসকে এভাবেই কাজে লাগায়। কর্নারটা এলো, দীপেন্দু বিশ্বাস ওভারল্যাপে আসা স্টপার থেকে কর্নারের জন্য এসেছিলেন, আস্তে করে হেডে কিন্তু নামিয়ে দিলেন। যেরকম দু দলের ফুটবল ওঠানামা করে চলছে, সেরকম বলতে বলতে আবার গোলের আক্রমণ ইস্ট বেঙ্গলের, বক্সের মধ্যে বিপদ হতে পারে, এখনো কিন্তু বিপদমুক্ত নয় মোহনবাগান। আক্রমণ ইস্ট বেঙ্গলের পেছন দিয়ে, অনেকটা পেছন থেকে এসে কিন্তু ওই তন্ময় দাস একটা শট পেরেছিলেন গোল লক্ষ্য করে। সোহেল বাঁ পায়ে ইনস্টেপ করে কেটে দিয়েছেন, শট নেবেন, নিয়েছেন, ও বল পের জন্য বাইরে চলে গেল। যে দক্ষতায় তিনি বাঁ পায়ে ইনস্টেপটা করলেন, তারপরে ডান পায়ে শটটা নিলেন, এরকম গোল বহু করেছেন সোহেল ভাট। যদিও এখনো মোহনবাগানের পায় বল, আবার শট নেবেন হয়তো চেষ্টা করছে, কিন্তু ইস্ট বেঙ্গল ফুটবলাররা প্রতিহত করছে, শুয়ে বসে দাঁড়িয়ে, কিন্তু মোহনবাগান এখনো কিন্তু রয়েছে বিপদের সম্মুখীন। গোল সেই কিয়ান নাসিরি। এই মুহূর্তে 2-2 হয়ে গেল, একেবারে প্রথমার্ধের থেকে চিত্র যেন উল্টে গেল এবং মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 2। সত্যি ঘাত প্রতিঘাতে আজকে কল্যাণীর ডার্বি যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। যেরকম সুন্দর পরিবেশ, সেরকম সুন্দর খেলা। সোহেল ভাট, কিয়ান নাসিরি, আমরা শুরু থেকে বলছিলাম, আপনারা দেখুন অ্যাকশন রিপ্লেটা আরেকবার, ওই যে ওখানে অনেকবার ইস্ট বেঙ্গল প্রতিহত করার চেষ্টা করেছিল কিন্তু বেরিয়ে যায়, গিয়ে আস্তে করে সেন্টার রাখে এবং কিয়ান নাসিরি অভিজ্ঞ ফুটবলার, কেন কিয়ানকে খেলাচ্ছে আজকে বোঝা গেল এই মুহূর্তে, এবং তিনি হেডে খুবই পারদর্শী ছিলেন। ডান দিক থেকে আক্রমণ, ওখান থেকে আমান সিকে ভাসানো বল, গোল হবে এবং ইস্ট বেঙ্গল এই মুহূর্তে এগিয়ে গেল 3-2। 5-5টা গোল হয়ে গেল। সুতরাং নিঃসন্দেহে এই মুহূর্তে কল্যাণী যেন ফুটছে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলায় যেভাবে এই গোলটি করলেন, এরকম ডার্বি দেখার জন্যই তো মাইলের পর মাইল বাঙালিরা হেঁটে যেতে পারে। আচ্ছা, বিশ্বজুড়ে বাঙালিরা এসেছেন অ্যাপে এই খেলা দেখছেন, প্রতি মুহূর্তে খেলার রং বদলে যাচ্ছে। এই ইস্ট বেঙ্গল এগিয়ে আছে তো মোহনবাগান, দেখুন অ্যাকশন রিপ্লেতে কিভাবে গোলটা হলো। ডান দিক থেকে ডেভিড গোলটা করেছে, দুটো উইং ভাসিয়ে বক্সে বল আসতো, ইস্ট বেঙ্গল আক্রমণে গোলের সুযোগ। এটা কি করলেন ডেভিড? দিনের সহজতম সুযোগ নষ্ট, ইস্ট বেঙ্গলের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার। একেবারে দিনের সহজতম সুযোগ হেলায় হারালেন ডেভিড। এই মুহূর্তে কিয়ান নাসিরি, কিন্তু ঠিক মতো হয়নি, বল পেয়েছেন সোহেল ভাট। দুরন্ত শট সোহেল ভাটের, কিন্তু আবার ভাগ্য সুপ্রসন্ন ছিল না, বল চলে গেল বার উঁচিয়ে। হয়তো এভাবে গোলটি করলে হাফ ভলিতে দেখতে অসাধারণ লাগতো। একদম ডাইং মোমেন্টে খেলা চলছে, যে কোনো সময় 7 মিনিট অতিরিক্ত ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আসলে কিছুক্ষণ আগে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকার জন্য লড়াই চলছিল গোকোচার সঙ্গে আমান সিকের ফাউল যেভাবে ধাক্কা মারলেন পেছন থেকে, একদম
বিধিসম্মত হয়নি, স্বাভাবিক কারণে রেফারি কিন্তু কার্ড দেখেছে এবং দুটো হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখলো আমানসিকে মাঠের বাইরে। চমৎকার বডি ফেন্ড, সেখান থেকে আক্রমণ মোহনবাগানের কাজের কাজ হবে। বল তুলে দেওয়া হয়েছে কিন্তু সরাসরি অত্যন্ত আত্মপ্রত্যয়ী গোলরক্ষক দেবজিৎ মজুমদার বলটিকে তালুবন্দি করতে কোনো ভুলচুক করেনি। আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু লম্বা বাঁশি বেজে গেল আদিত্য পুরকায়স্থর। অর্থাৎ আজকের এই ডার্বিতে ইস্ট বেঙ্গল জয়ী হলো 3-2 গোলে।